হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি কল্যাণীতে। নৈহাটি থেকে আমরা আপের ট্রেন ধরেছিলাম। শিয়ালদা থেকেও যদি আসতে হয় তো আপের ট্রেন ধরে অথবা সড়ক পথেও আসা যায়। তো আমরা ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামলাম। নেমে আমাদের লেভেল ক্রসিংয়ের দিকে যেতে হবে, আর এখান থেকে আমাকে ধরতে হবে টোটো। এই লেভেল ক্রসিং আমরা পেরোচ্ছি, আর এই হলো কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এইখানে যদি কল্যাণী লোকালে করে আসা হয় তাহলে এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে, আর কল্যাণী সীমান্ত এইদিকে, আবার ডাউনের ট্রেনও এইদিকে, মানে পুরো কল্যাণী সীমান্তটাই এই দিক দিয়ে চলাচল করে, ডাউন আপ দুটোই। তো এবার চলো এখান দিয়ে বেরিয়ে পড়ি আর একটা টোটো ধরবার চেষ্টা করি। কল্যাণী স্টেশনটা না ভীষণ সুন্দর। আমরা এবার একটা বড় জায়গায় চলে এসেছি। আমরা টোটো পেয়ে গেছি এখান থেকে, আর টোটো আসলে হলো 10 টাকা করে জন প্রতি। কল্যাণী স্টেডিয়াম বললেই হয়ে যাবে, বা মাটি আর্ট ক্যাফে বললেই হয়ে যাবে। চলো যাই। আমরা বং প্যাশনেট ট্রাভেলার কলকাতার কাছাকাছি এরকম অনেক ক্যাফের সন্ধান দিয়েছি যেগুলো খুব অ্যাস্থেটিক আর ভীষণ ইনস্টাগ্রামেবল। এবার আমরা একটু শহরতলিতে চলে এসেছি, আর শহরতলি আমার বাড়ির কাছাকাছি, সেটা হলো কল্যাণী। তো কল্যাণীতে এসেছি আর মাটি আর্ট ক্যাফেতে চলে এসেছি। তো সেখানকার এক্সপিরিয়েন্স কীরকম হয় সেই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এই দিকে হলো কল্যাণী স্টেডিয়াম, আমরা আসার সময় দেখলাম, আর এইটা হলো মাটি আর্ট ক্যাফে। আমরা মাটি আর্ট ক্যাফেতে ঢুকছি। ভেতরের পরিবেশ দুর্দান্ত, আর পাঁচটাও ভীষণ সুন্দর। ওপরে নিচে দুদিকেই বসবার জায়গা রয়েছে, আর পার্কিং এরিয়া রয়েছে। এইদিকে বলেছিলাম স্টেডিয়াম আছে, আর এই যে একটা ওয়াটার বডি আছে, সেই ওয়াটার বডির পাশ দিয়ে বসবার জায়গা আছে। এবার দেখা যাক অমিত আর আইশ্রী কোথায় বসেছে। সুন্দর, এখানে একটা ফাউন্টেন আছে। এখান দিয়ে এন্টার করলাম। আচ্ছা, এখানে না কি সুন্দর ডোম রয়েছে, এখানেও বসা যায়। সম্ভবত এটা এক্সট্রা চার্জেস লাগে। আমি একটু জিজ্ঞাসা করে নিশ্চয়ই তোমাদেরকে সেই তথ্যটা দেব। তো এই হলো ডোম। এবার এখানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ব্যাংকুয়েট মতন আর কি। আর এইরকম
পুরো পাথ করে দেওয়া হয়েছে, সুন্দর ঘাস রয়েছে আর কি, লন রয়েছে, আর এরকম দুখানা ডম রয়েছে আর কি। বাহ, আর এই একটা এই প্যাগোডা মতন জায়গা রয়েছে যেখানে সুন্দর ছবি তোলা যায়। জায়গাটা না ভীষণ শান্ত আর ভীষণ সুদিং একটা জায়গা। যদি তোমাদের টাইম থাকে তো প্লিজ এরকম সন্ধেবেলার দিকে এসো, খুবই ভালো লাগবে, একটা মনোরম পরিবেশ আর ভীষণ হ্যাপেনিং জায়গাটা। অবশ্যই দেখো কি সুন্দর লাগছে এই পাথটা দিয়ে তোমরা এলে, আর এখানে সুন্দর একটা ফাউন্টেনের ছবি তুলে, ওদিকে মার্লিয়ন আছে। আমরা ওই জায়গাটায় একটা বসার জায়গা পেয়েছিলাম, এবার একেবারে কর্নারের জন্য খুব একটা ভাল লাগলো না। আর এইটা পুরোটা হলো মাটি আর্ট ক্যাফে, ওপরটা ব্যাঙ্কোয়েট আর নিচটাতে বসার জায়গা আছে, একটা ইনডোর বসার জায়গা রয়েছে। তো আমরা সেখানেই গিয়ে বসলাম আর কি। আর যদি এইখানে জায়গা পাওয়া যেত তো অসম্ভব ভালো। এখানকার যারা অ্যাটেন্ডেন্ট ওরাই বললো যে এখানে বসতে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে ম্যাডাম। তো ঠিক আছে, আমি ছবি ভিডিও সবই এখান থেকেই তুলতে পারি, কোনোই ব্যাপার নয়। আর এই পাথটা আর এই লনটা দুর্দান্ত লেগেছে, ভীষণ সুন্দর। চলো, অমিত আয়ুশ্রী দুজনেই বসে গেছে ভেতরে, তো আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি ওরা কি অর্ডার করছে। ভেতরটাও খুব সুন্দর, একদম কাচের হাওয়াতে না জিনিসটা অন্য রকমই লাগছে। মেনু কার্ডটা এখানে দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে সমস্ত প্রাইস এবং মেনুগুলো দেখে নিতে পারো। আমরা সন্ধেবেলায় গেছি তো ঠিক করলাম যে একটু স্ন্যাক্স খাবো, কিন্তু এখানে কিন্তু মেন কোর্স খাওয়ারের অপশানও প্রচুর রয়েছে, আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্যেও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে তো মেন কোর্স এবং অ্যাপেটাইজারের জন্যেও একটা মেনু কার্ড ছিল, তাছাড়াও ছিল কিন্তু কোল্ড ব্রিউ, হট ব্রিউ, এগুলোর জন্যও আলাদা মেনু কার্ড ছিল। আবার একটা ছোট্ট সংস্করণ হলো এখানে ছোটদের জন্যেও একটা সুন্দর মেনু কার্ড, তো বেশ ভালো লেগেছে। তবে এবার আমরা বলি আমরা এখান থেকে কি নিয়েছি। আমরা নিয়েছিলাম এখান থেকে তন্দুর চিকেন, ফুলটা নিয়েছি, হাফও পাওয়া যায় এখানে। এত সুন্দর জায়গা আর অ্যাম্বিয়েন্স। আমরা অর্ডার করার পর এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি ভিডিও সমস্ত কিছু তুলে নিয়েছি। এইখানটায় না একটা ফ্রেশ কফি বিনসের গন্ধ আসছে, এত ভালো লাগছে। এখানে ভাড়ে চাও পাওয়া যায় 23 টাকা দিয়ে, 25 টাকা দিয়ে, আর এখানে গান বাজনা করবার জায়গা আছে। আমরা এখান দিয়ে হাঁটছি, কি সুন্দর স্ট্রেট কোল্ড কফি, তাই তো সেইটা চলে এসেছে, আর এদিকে আমার হট কফিও চলে এসেছে। আর আমরা নিয়েছিলাম এরকম তন্দুরি চিকেন আর কি, তো ফুললি নিয়েছি কারণ হাফ নিলে দুটো পড়তো এখানে, তো ফুলটাই নিয়েছি এখানে চিকেন। তো এই হলো আমার আজকে আইটেম। আইসক্রিম একটা কোল্ড কফি এসছে, আর একটু আমাদের এক্সপেকটেশন ছিল এটা একটা কাচের কিছুতে দেবে, এটা সাজিয়ে দেবে, ভালো খেতে। তন্দুরি খাচ্ছি, তন্দুরি চিকেন। এইখানে একটা ধনে পাতা মানে একটু বাঘো করে পাতা, ভালো লাগছে না? আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কি রে কেমন লাগছে? আইসক্রিম নিয়েছে একটা রোস্টেড কফি, আর অমিত বলছে এই হট কফিটা বেশি ভালো, তাই তো? ওটা ছিল না, হ্যাজেলনাটটা ছিল না, এটা রোস্টেড। হ্যাঁ ভালো খেতে, আর এটার সঙ্গে সবচেয়ে ভালো লাগছে একটা ওদের ভাড়ে চা, বলবো এদের ভাড়ে চায়েরও ব্যবস্থা রয়েছে। কোল্ড কফি এবার খাই।
স্টিল আমার মনে হয় অ্যাকচুয়ালি তন্দুরের সঙ্গে না গরম ড্রিঙ্কস আর কি বেশি ভালো লাগে, তো হটটাই আমার বেশি ভালো লাগে। এটাও মানে এমনি খেলে এটা বেশ ভালো রিফ্রেশিং। এই কাছের দরজাগুলোর জন্য আরো বেশি সুন্দর লাগছে জায়গাটা, আর ওই দিকটাতেও বেশ বসার জায়গা রয়েছে। এই দিকটায় সুন্দর বসার জায়গা আছে। আচ্ছা, আমাদের এই মুখ শুদ্ধি চলে এসেছে আর বিলও চলে এসেছে। বিল হয়েছে আমাদের 870। এখানে যদি ডিনারের মানে ব্যাপার হয় তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগবে। ভ্যানিলা ক্যাপুচিনোটা ছিল যেটা হট ছিল সেটা 150, তন্দুরিটা তো 510, আর যে রোস্টেড হ্যাজেলনাট কোল্ড কফিটা ছিল 149, আর জলের দাম 19 টাকা। সুন্দর পরিবেশ ছিল, আর এখন পুরো অন্ধকার। কারেন্ট চলে গেছে, অ্যাকচুয়ালি চলে আসবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই রেস্টুরেন্টের সামনেই রয়েছে হলো অটোরা দাঁড়িয়ে রয়েছে, তো স্টেশনে যাওয়া কোনো অসুবিধেই নেই। আজকে দুপুরবেলা থেকে খুব সুন্দর বৃষ্টি হয়েছে, আর এখানকার যে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। ভেতরে কফি খেয়েছি, কিন্তু বাইরে এসে একটু ভাড়ে চা, প্রাইস 25 টাকা প্রাইস। এটাই ভেতরে নিয়ে গিয়ে খাওয়ার কোনো নিয়ম নেই। আমরা ভেবেছিলাম যে তন্দুরিটা খাচ্ছি যদি মানে গরম চা খাওয়া যায়, তো ওরা বললো না ম্যাডাম, বাইরে এসে কিন্তু খেতে হবে। তো আর এটা পাওয়া যেত নিশ্চয়ই যেত, সেটা কাপে দিত এবং সেটা 50 রুপিস হতো। কাপের জন্য নয়, অ্যাকচুয়ালি এই যে ভাত, এটা হলো মেইন ব্যাপার। এখানে একটা মারলায়ন আছে, আর আমরা এই ছোট্ট ব্রিজটা পেরোচ্ছি, অপূর্ব লাগছে। এই যে এইটা হলো কল্যাণী স্টেডিয়াম, আর এইখানে না পার্কিং এর ব্যবস্থা এই জায়গাটায়। আমরা একটু এই জায়গাটা একটু অন্ধকার, কিন্তু এখান দিয়ে পেরিয়ে গেলেই কিন্তু বেশ একটা আলো আলো পথ আছে আর কি। আর অ্যাকচুয়ালি এই ভিউটা নেব জন্যই ভাবলাম এইদিকে আসি, কি দুর্দান্ত লাগছে। ভীষণ সুন্দর একটা জায়গা। লাস্টে যে ভাড়ে চাটা খেলাম সেটাও খুব ভালো লাগলো। আচ্ছা, আর যেটা একটা মনে হলো যে খাওয়াটা শেষ হওয়ার আগে ওরা একটু তাড়াহুড়ো করছে। আমার মনে হয় যে কোনো ক্যাফেতে গেলে একটু সময় দেওয়া উচিত। তো সেটা ছাড়া আর এখানে সবই ঠিকঠাক। আর একটা তন্দুরি চিকেন শুধু খেয়ে বা কফি শুধু খেয়ে সেখানকার খাবারের রিভিউ দেওয়াটা বোকার। তবে হ্যাঁ, অ্যাম্বিয়েন্স 10 on 10, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, আর সবাই আসতে পারে। আর এখানে একটা ইয়ং ক্রাউড আছে, কিন্তু সেটা খুব সোবার। আমার মনে হয় এটা যদি কলকাতা সাইডের হতো, এই ক্রাউডটা একটু অন্যরকম হয়ে যেত। তো আমার মনে হয় সেই সোবার ক্রাউডটাই তোমরা পাবে। মানে এই যে এখানে যে জায়গাটা, এটা কোনো সময় ফাঁকা পাওয়া যাচ্ছে না, মানে প্রায় প্রত্যেকটা সময় কিন্তু কেউ না কেউ অকুপাই করে রয়েছে, কিন্তু খুব ভালো জায়গাটা, এইটুকু বলতে পারি। এই জায়গাটা ভারী সুন্দর, পুরো ক্যাফেটা দেখা যাচ্ছে। আর এখানে যেতে যেতে একটা দেখছি বুদ্ধ মূর্তি আছে। আজকে বৃষ্টি হয়েছে বলে কিনা জানি না, ভীষণ সুন্দর হয়ে রয়েছে পরিবেশটা, আর পুরো গ্রিন হয়ে রয়েছে। এই যে একটা বুদ্ধ মূর্তি, এইখানে আমি এটা ওই পার থেকে দেখেছি এই জিনিসটা। খুব সুন্দর একটা সময় কাটালাম, আর অ্যাম্বিয়েন্স তো বললামই ভীষণ ভালো, আর বিশেষ করে ভীষণ ফটোজেনিক আর কি জায়গাটা। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এই পাঁচটা খুব সুন্দর, আর এখানে বসবার জায়গাও আছে।
বাহ, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে না শালুক ফুল ফুটে রয়েছে, ওইখানে তো ফুটে রয়েছে দেখলাম, এখানে জাস্ট পাতাটাই দেখা যাচ্ছে। মানে এখানে যদি সন্ধেবেলায় আসা যায় না, পুরো সময়টাই দুর্দান্ত লাগবে। মাটির সামনে ফুটপাথটা খুব সুন্দর, ভালো করেছে। এটা বলছে জাপানিজ টি গার্ডেন এইটা। চলো এবার আমরা বাড়ির পথ ধরি।